নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী বকেয়া 25% ডিএ সংক্রান্ত আরও একটি নিউজ আমরা সূত্রমাত্র এবং আপডেট পাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এই নিউজের আগে থেকেই বলে দিই যে প্রমিনেন্ট যে কোনো অথেন্টিকেট নিউজ সেটা নাও হতে পারে, কারণ বিভিন্ন তথ্য সম্পর্কিত বিভিন্ন মিডিয়া থেকে যে আমরা ইনফরমেশানটা পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যেটা বলা হচ্ছে, বকেয়া ডিএর যে এই মাসের শেষেই মিলে যেতে পারে এবং কিভাবে মিলবে সেটা একটা নতুন পন্থা আসছে, সেটা নিয়ে আমাদের সাথে আলোচনা করবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেটা বলা হচ্ছে যে এই মাসের শেষেই কিন্তু মিলতে পারে বকেয়া ডিএ। 80% ডিএ অ্যাকাউন্টে আর 20% অর্থাৎ 20% জিপিএফে দেওয়ার পরিকল্পনা করছে। তো বিস্তারিতভাবে আমরা যদি জানার চেষ্টা করি, সেটা কি আসছে যে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মর্গ ভাতা ডিএ নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর। সাম্প্রতিক সংবাদ সূত্র থেকে যে তথ্য জানা যাচ্ছে সেগুলি নিয়ে আমরা যদি পর্যালোচনা করি, সেটা জানা হচ্ছে যে আর্থিক ব্যবস্থা এবং অর্থের উৎসটা কী, মানে এই যে ডিএটা দেওয়া হবে কর্মচারীদের, সেটা কোথা থেকে আসবে। তো রাজ্য সরকারের কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। ঠিক আছে, যেটা 100% ডিএ যদি 40,000 কোটি টাকা হয়, তার 25% মিটিয়ে দিতে বলা হয়েছে, অর্থাৎ তার 25% হয়ে দাঁড়াচ্ছে 10,000 কোটি টাকা সরকার মেটাতে চলেছে। এবারে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এখন জানা গিয়েছে যে রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক থেকে 4,000 কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিসের মাধ্যমে প্রায় আরও 4,000 কোটি টাকা জোগাড় করছে, অর্থাৎ মোট 8,000 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে, যা প্রয়োজনীয় অর্থের 80%। এবার বাকি যে 2,000 কোটি টাকা জোগাড় করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। এবারে যদি না মেটে, সেটা খুব সম্ভবত যারা রানিং যারা কর্মচারী আছে, যারা পেনশনভোগী নয়, পেনশনভোগীদের ব্যাপারটা পরে আসছে। যারা রানিং কর্মচারী আছে তাদের সেটা পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া ডিএ কীভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। যেটা নবান্ন সূত্রে জানানো যাচ্ছে যে বকেয়া ডিএর 25% অর্থাৎ 80% সরাসরি সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে, যেটা স্যালারি অ্যাকাউন্ট, সেখানে জমা করা হবে এবং বাকি যে 20% কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পিএফ অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যনিধিও সুরক্ষিত থাকবে, অর্থাৎ পিএফটা। আর পেনশনভোগীদের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তাদের ক্ষেত্রে পিএফে টাকা জমার কোনো বিষয় থাকছে না। এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার আপাতত 8,000 কোটি টাকা দিয়েই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করবে এবং বাকি যে 2,000 কোটি টাকা জোগাড় করার জন্য কিছুটা সময় পাবে। আর আইনি যে দিকটা আছে সেটা যদি আমরা পর্যালোচনা করি, সেটা বলা হচ্ছে যে ডিএর একাংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক দিয়ে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালত অবমাননার কোনো অভিযোগ না ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং এই সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীরা খুব শীঘ্রই তাদের প্রাপ্য বকেয়া ডিএর একাংশ পেতে চলেছেন, যা তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে। এখন ব্যাপার হচ্ছে, যদি না ডিএ মেটানো যায় তাহলে বিভিন্ন রকম আইনি দিক আছে, কারণ কন্টেন্ট মামলা আছে। সেক্ষেত্রে মুখ্য সচিব এবং যাদের আধিকারিক আছে আর কি, স্বরাষ্ট্র সচিব, এদেরকে নিয়ে টানা হেঁচড়ার ব্যাপার আছে। এখন দেখা যাক কী হয়। আপডেট আমরা অবশ্যই দিতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।